ডাব নাও, ভালো ভালো ডাব নিয়ে যাও, বিদেশি ডাব এগুলো। আমি এই ডাবটা নেবো, আমিও এই ডাবটাই নেবো, দিতেই হবে। ছোট্ট বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি, তোমরা তো সবাই জানো। আর এই দেখো, এখন তো হলো বিকালবেলা, চলো তাহলে দেখে আসি আজকের গল্পে কি হয়। আর এই দেখো, বর্ষা বৃষ্টি তো ওখানে বসে আছে, কি করছে ওরা এখন দুজনে? আর তো বাড়িতে কেউ নেই দেখছি। আচ্ছা আচ্ছা, আজকে ওরা কি আলোচনা করছে গান নিয়ে, চলো তাহলে দেখতে থাকি। দেখ না আমার গানের গলাটা কেমন হলো, ভালো তো? একদম ভালো লাগছে না, শুধু করছিস। কি যে গান, বাবারে, এই গান নিয়ে কোথাও গাইবি না, সবাই ছুটে এসে তোকে কিন্তু মারবে, খুব মারবে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোর ভালো লাগছে না, আমার গানটা ভালো। চুপ কর, গানটাকে সুন্দর করে গাইতে হয়, তুই তো করছিস। চাপা বাড়িতে এলো। আরে বাবা, কতদিন হলো দুর্গাদের বাড়িতে আসিনি, শরীরটা অসুস্থ ছিল বলে। আজকে দেখছি তো দুর্গা বাড়িতে নেই। আর বাবা, দুর্গাদের বাড়িতে কত নতুন নতুন জিনিস। আরে আরে, এদিকে দেখছি রঙিন রঙিন মাছ সব আছে রান্নাঘরে। বাবা বাবা, কত ভিআইপি হয়ে গেছে দুর্গা এখন, কত ভালো ভালো খাবার খাচ্ছে। আরে বাবা, এ তো দেখছি নতুন ফ্রিজও নিয়েছে। বাবা, দুর্গার তো এখন অনেক টাকা পয়সা হয়েছে, রঙিন মাছ খাচ্ছে, ফ্রিজ নিয়ে এসছে, ফ্রিজটা বা ভালো লাগছে। বাবা, কি আছে, দুর্দান্ত, কিন্তু খুবই পছন্দ। আমি যদি একটা এরকম ফ্রিজ নিতে পারতাম তাহলে কতই না ভালো হতো। বাবা, আমাদের এত পয়সা কোথায়? আরে বাস, ওদিকে আলমারি নিয়েছে তো দেখছি। যাক বাবা, আর দেখে লাভ নেই, দুর্গাকেই ডাকি, বড়লোক দুর্গা। এই দুর্গা, দুর্গা, বাড়িতে কি কেউ নেই নাকি? মনে হচ্ছে চাপা আন্টি এসছে। আরে মা তো বাড়িতে নেই, দাঁড়াও ডাকি। আরে আন্টি, এদিকে আসো, আমরা এদিকে। আরে আরে বাচ্চাগুলো, আরে তোরা এখানে বসে আছিস কেন? তোদের মা কোথায়? আরে আন্টি, জানো তো দুপুরের খাওয়া দাওয়ার পরে মা আর সবাই মিলে কোথায় একটা গেছে। বলতে দুর্গাও চলে এলো। আরে, কে আমাদের বাড়িতে? চাপাদি, বাবা বড় লোক হয়ে গেছে, এখন আর আমাদের বাড়িতে আসেই না। বাবা, আমি তোমার সঙ্গে আর কিছু কথা বলবো না বাবা, খুব বড় লোক হয়ে গেছে, ও এখন আর আসার নামই নেই। আরে দুর্গা, তুই যে কি বলিস না, বড় লোক, তুই তো জানিস আমার শরীরটা খারাপ ছিল তাই আসতে পারিনি, এসছি তো। কত আনন্দ হোসনি না কি রে বাবা? রে বাবা, চলে যাব? আরে না না, আমি তো আনন্দ হয়েছি। আরে জানো দিদি, আমাদের বাড়িতে নতুন আলমারি নিয়েছি, ফ্রিজ নিয়েছি, রঙিন মাছও আছে। চলো চলো, রান্নাঘরের দিকে চলো, দেখাই কত কিছু নিয়েছি, এসো না। চল চল, ভালো করে দেখাবি, আমি বা একটু দেখে নিয়েছি তুই আসার আগেই। সে বাদ দাও, জানো এই ফ্রিজটা কত হাজার টাকা নিয়েছে? 20,000 টাকা, জানো? পুলিশ এত টাকা নিয়েছে। গরম পড়েছে, ডাব খাও, শরীর ভালো করো। ডাব নেবে নাকি? ডাব ডাব। আরে দিকে তো একটি ডাব ফেরি করতে লোক এলো দুর্গাদের বাড়িতে। ডাব নাও, ডাব, কম দামে ভালো ডাব নাও, কিন্তু খুব টেস্টি ডাব, বাইরে থেকে নিয়ে এসছি, খুব উপকারী ডাব, নিয়ে যান। এ দাদারা নিয়ে যান, ভাইরা নিয়ে যান, ডাব নিয়ে যান, ডাব, ভালো ভালো ডাব নিয়ে যান, সবাই মিলে খান, ভালো ডাব নিয়ে যান। আরে আরে, ওইদিকে দেখ রে, একজন কত সুন্দর সুন্দর ডাব নিয়ে যাচ্ছে, বলছে খাবিন কি বল? আমার তো খুবই খেতে ইচ্ছে করছে, চল চল, মাকে বলি, মা আমাদের ডাব কিনে দিবে, খাবো আমরা। আরে বাচ্চি, ডাব খাবে নাকি? ছোট বাচ্চি, ডাব খাবে? ডাব নাও, ডাব। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমরা তো ডাব খাবো, দাঁড়াও না, আমার মাকে একটু ডাকি, তারপর খাবো। হ্যাঁ হ্যাঁ, দাও যাও, তোমার মাকে বাবাকে যাকে পারবে ডেকে নিয়ে আসো, বলবে ভালো ডাব, খুব ভালো, কিন্তু আমি তাড়াতাড়ি চলে যাব, কম দামে ডাব। আরে না না, একটু দাঁড়াও, আমার মাকে ডাকছি। ওরে বাবা রে, তাড়াতাড়ি যাই, আমরা তো ডাব খেতে খুবই ইচ্ছে করছে। ও মা, মা, এদিকে কোথায়? চলো না ওইদিকে। চাপা তো এখানে মাছ খাচ্ছে। আরে আমাকে আর মাছ দিস না, আমি আর খেতে পারবো না, কতগুলো খেলাম রে বাবা। আরে দিদি, অনেকদিন পরে এসছো, মাছ একটু বেশি করে খাও। না না, বেশি খেতে পারবো না। মা,
মা তোমায় ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? ওইদিকে চলো না, একটা ডাব বিক্রি করতে আঙ্কেল এসছে, আমাদের ডাব খেতে ইচ্ছে করছে তো। কি বলিস রে, ডাব এসছে? চল চল, ঠিক বলেছিস। আরে দিদি ওইদিকে চলো, অনেক দিন থেকে ডাব খুঁজছি কিন্তু ডাবটা পাচ্ছি না, কখন যে খাবো ভাবছি। বাবারে বাবা, এই দেখো এই দেখো, এই যে ডাব আঙ্কেল এসছে কতগুলো ডাব নিয়ে। ডাবগুলো তো আমার খুবই পছন্দ হয়েছে, কত সুন্দর দেখতে। আমাকে একটা ডাব কিনে দাও না, আমি খাবো। আরে আরে, আমারও তো এই ডাবটা পছন্দ হয়েছে, আমিও একটা ডাব নেব বলে দিলাম। ডাব কিন্তু কিনে দিতেই হবে। এই ডাবটা দাও না ও আঙ্কেল, ডাবটা আমায় দিয়ে দাও না, আমার মা তো পয়সা দিয়ে দেবে। দাও না, আমি কিন্তু এই ডাবটা নেব। এই ডাবটা খুবই সুন্দর, এটাও খুব ভালো তো দেখছি। আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চি, ডাবগুলো সবগুলোই সুন্দর আছে কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝতে পেরেছি, কিন্তু সব ডাব তো সমান হয় না। জল তো আছে কি ডাবের মধ্যে বেশি, তাহলে বেশি পয়সা দেব, না হলে কিন্তু কম পয়সা দেব। হ্যাঁ, আর যদি বেশি ভালো হয় তাহলে সবগুলো নেব। আরে দিদি একটু দাঁড়ান, নেমে পড়ি ভ্যান থেকে, তারপর কথা বলছি। আরে দিদি কি যে বলেন, কী সব কথা! এই ডাবগুলো কোথা থেকে এসছে জানেন? কত দামি দামি জায়গা থেকে এসছে, ভালো ভালো ডাব। কে ভীমও এলো? আরে আরে, কি কথা হচ্ছে? কি দামি জায়গা থেকে এসছে? হ্যাঁ, আরে এগুলো তো ডাব মনে হচ্ছে। বাহ! আরে দাদা, এ ডাবের দাম কীরকম? ডাব ভালো তো। আরে দুর্গা, ডাব নেবে নাকি? তাই দাঁড় করিয়েছো? ডাব কি নেবে বলো, তাহলে কথা বলি আমি। আরে হ্যাঁ হ্যাঁ, আমরা ডাব খাবো বলে দাঁড় করিয়েছি। আরে বাবা, আমরা তো ডাব খাবো বলেছি, তুমি কিনে দাও তো। মা তো আমাদের কিনে দিচ্ছেই না। বোকার ডিম তোরা, ডাব নেবো বললে কি হয় নাকি? কথা বলতে তো হবে। আরে দুর্গা, ডাব নেবে নাকি বলো, তাহলে নিচ্ছি তো। আরে হ্যাঁ হ্যাঁ, নিয়ে নাও যতগুলো আছে, তাহলে সবাই মিলে খেয়ে নেবো। চাপাদিও এসছে, চাপাদিকেও একটা ডাব দেবো বলে ভেবেছি। চাপাদিরও শরীরটা অসুস্থ আছে, নিয়ে নাও নিয়ে নাও। আরে হ্যাঁ, সেই কথাটা তো বলবে। আরে দাদা, এবার ঠিকঠাক দাম করে বলুন তো, কীরকম দাম আছে আপনার ডাবের? আরে ভাই, আমি কিন্তু বেশি ঠকাবো না। এই ডাবটা 50 টাকা, অনেক দূর থেকে এসছে। এর কিন্তু খুবই টেস্টি, শরীরের পক্ষেও খুবই ভালো, জানেন তো। 50 টাকা দিতেই হবে, না হলে হবেই না। ওরে বাবা রে, কী সব দাম বলছে! আরে এরকমই দাম হয়। আর এই ডাবটা তো আরও বেশি, এর দাম 70 টাকা। এ জার্মান থেকে এসছে। হ্যাঁ, আরে আঙ্কেলটা মিথ্যে কথা বলছে, বলছে জার্মান থেকে এসছে। এটা তো আমেরিকার থেকে এসছে এই ডাবটা, জানো তো। এই ডাবটা অনেক মূল্যবান, এটা 100 টাকা লাগবে, আর এটা হলো 150 টাকা। সব মিলিয়ে নিয়ে নাও। আরে আরে, কি দাম বলছো? এগুলো নেওয়া যাবে না দাদা। 40 টাকা করে সব ডাব দিয়ে যান বলে দিলাম, এর থেকে 1 টাকাও বেশি দেবো না আমি। দাদা কী সব কথা বলেন? এই 40 টাকায় কি এইসব ডাব হয় নাকি? এগুলো কিছুতেই হবে না। বাবারে বাবা, আমার তো পোষাবেই না গো, হবেই না। শোনো, তাহলে বাদ দিয়ে দাও। এই দাদা তো দাম কমাতেই চাইছে না, বলছি যে একটু 40 টাকা করে নিলে তো আমরা সব ডাবই নিয়ে নিতাম। যখন কমাচ্ছে না, বাদ দাও দাদা, তুমি চলে যাও, আমরা অন্য কোথাও থেকে নিয়ে নেব। কত লোকজন আসে সারাদিনে। আরে আরে, তোমরা কি মুশকিলে ফেললে বলো তো? আচ্ছা, 40 টাকা না হয় 40 টাকা 45 টাকা করে দিয়ে দাও, দিয়ে দিচ্ছি তাহলে তোমাদের। এই 5 টাকা করে আমায় দাও প্লিজ, এত পরিশ্রম করে আসি সারাদিন, আমায় তো একটু উপার্জন করতেই হয়। আরে আরে, কি যে বলেন, আপনাদের লাভ থাকে না, আমরা তো জানি, কিন্তু 45 টাকা হবেই না। আরে আরে দাদা, 40 থেকে আবার 45-এ? না না, এই 40 টাকা করে নিতেই হবে, মানে নিতেই হবে। আমরা তো বলছি সবগুলো ডাব আমরাই নিয়ে নেব। এখানে সবাই মিলে তো ডাবের দরদাম করছে, চলো কত দামে দেয়। আরে দাদা প্লিজ প্লিজ, আমাকে এই 5 টাকা করে দিয়ে দিন, আর বলবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 45 টাকা করেই আমরা সবগুলো ডাব নিয়ে নিচ্ছি। আরে হ্যাঁ, ধন্যবাদ দিদি, আমরা গরিব মানুষ, আমাদের উপকার করলেন। ঠিক আছে, তাহলে আমি ডাবগুলো সব নামিয়ে নিচ্ছি ভ্যান থেকে। বাহ, ডাবগুলো তো মনে হচ্ছে ভালোই হবে, দেখা যাক কি হয়। সবগুলো নামিয়ে নিই। আরে দিদি, ঠিক আছে, সব টাকা দিয়ে দিয়েছেন, এবার আমি বাড়ি চললাম। হ্যাঁ, সাবধানে যাবেন, আবার ডাব নিয়ে এলে আমাদের বাড়িতে আসবেন কেমন, এরকম ভালো ডাব নিয়ে আসবেন।
আরে আরে হ্যাঁ হ্যাঁ, তখন ভালো ডাব নিয়ে আসবো আবার আপনাদের বাড়িতে। বাবা অনেক সন্ধে হতে যায়, বাড়িটা এবার চলেই যাই। বাবা আজকে সবগুলো ডাব বিক্রি হয়ে গেছে, এবার নিশ্চিন্তে বাড়ি যাই আমি। হু 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 হু। ডাবওয়ালা তো ডাব দিয়ে সব চলে গেল বাড়ি। দাঁড়িয়ে থেকে কি হবে, চলো ডাবটা কেটে খাওয়া শুরু করি। আমি কিন্তু বলে দিলাম আমি এই দিকের ডাবটা খাবো। হ্যাঁ এটা আমাকেই দিতে হবে, ওকে কিন্তু আলাদা ডাব দিবে, আমাকে কিন্তু আলাদা, আমারটা কাউকে দেবে না। আরে হ্যাঁ হ্যাঁ, সবাইটা আলাদা দেবো। চলো চলো, তুমি তাড়াতাড়ি ডাবটা কেটে ফেলো, সবাই মিলে ডাবের জলটা খেয়ে নেই। হ্যাঁ হ্যাঁ দুর্গা, যাচ্ছি আমি কাটছি। দুর্গাদের বাড়িতে সবাই তো এখন ডাব খাবে। আচ্ছা, তোমাদের আজকের গল্পটি কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন নতুন পর্বে, আর পুরো গল্পটি না টেনে দেখতে থেকো।